নজর রাখবো এবার আবহাওয়ার দিকে। নভেম্বরের আজকে 16 তারিখ, কবে পড়বে বলুন তো শীত? এই ভাবনা, এই চিন্তা প্রত্যেকটা দিন। শীতপ্রেমীরা কোথায় গেলেন? তাদের জন্য এবার কি খবর দিচ্ছে হাওয়া অফিস, সেটাই জেনে নেবো এবার এক ঝলকে। যদিও এবার আলিপুর আবহাওয়া দপ্তরের খবরের দিকে আমরা একটু নজর রাখবো। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী আরো কয়েকটা দিন সময় লাগবে শীত প্রবেশ করতে। তবে তাপমাত্রা, যেটা সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19-এর ঘরে থাকবে। কলকাতায় 1 ডিগ্রি তাপমাত্রা কম আছে গড়ে, এমনটাই খবর। কিন্তু সে তো না হয় গেল, শীত কবে আসছে, কবে পাবো আমরা শীতের আমেজ, এই নিয়ে এক প্রকার বঙ্গবাসী হোক বা ত্রিপুরাবাসী হোক, প্রত্যেকের হাপিত্তিশ অবস্থা। কি বক্তব্য উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, শুনুন। আমাদের পশ্চিমবঙ্গে সর্বত্রই শুষ্ক আবহাওয়া ছিল। আর এখন আমাদের আগামী কয়েকদিনের বিভিন্ন জেলার জন্য যেটা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, তাতে সমস্ত জেলাতেই আগামী কয়েকদিন, আগামী 3-4 দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে কিছু কিছু জেলায়, কয়েকটা জেলায় ঘন কুয়াশা হতে পারে, যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। বাকি জেলাতে 1-2 জায়গায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশই থাকবে, প্রধানত পরিষ্কার আকাশ। সকালের দিকে মিস্ট টাইপের ওয়েদার। আর ন্যূনতম টেম্পারেচার যেটা বা রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী কাল 18 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। 18 থেকে 19-এর মাঝামাঝি থাকবে। আর আগামী কয়েকদিনে আর তাপমাত্রা তেমন ফল করার সম্ভাবনা নেই। আগামীকাল সকালবেলায় সামান্য একটু ফল করতে পারে, বাকি তারপরে আর ফল করার সম্ভাবনা নেই, একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 3-4 দিনে পরিষ্কার আকাশ আর 18 থেকে 19 এর মাঝামাঝি তাপমাত্রা সকালের দিকে থাকবে। যেমন ওয়েদার চলছে এরকমই থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আধিকারিকের বক্তব্য শুনলেন। এবার টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকল। অঞ্জন দা, এই মুহূর্তে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে? শীত কবে পড়বে, কি আপডেট রয়েছে? দেখো, পূর্বাভাস মতো ধীরে ধীরে নামছে পারদ। এবার সোয়েটার চাদর বের করার পালা। ভোরের দিকে শিশিরানি অনুভব হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 4 থেকে 5 দিনের মধ্যে রাতের দিকে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। 2-3 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমবে। চলতি সপ্তাহের শেষের দিকেই শীত বেশ বাড়বে। সপ্তাহান্তে জোরসে কামড় বসাতে পারে শীত। আর সপ্তাহের শেষের দিকে তিলোতম ঠান্ডা শীত, তিলোতম ঠান্ডা দাপট খানিকটা বাড়তে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায়। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শীতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। রাজ্যে ধীরে ধীরে কলকাতার উত্তরে হাওয়া ঢুকছে, যার ফলে তাপমাত্রা ক্রমশ কমবে। আর শুক্রবার থেকে মূলত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত পতন হবে। যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে শীত পড়তে শুরু করবে। তবে রাজ্যে জাঁকিয়ে শীত কবে পড়বে সে নিয়ে পাকাপাকি ভাবে কিছু বলেনি। তবে আগামী যে সামনের সপ্তাহ রয়েছে, সেই সপ্তাহের শেষের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে। বেশ, তার মানে এখনো বেশ কয়েকটা দিনের অপেক্ষা আমাদের করতে হবে শীতের জন্য। অবশ্যই। আর আবহাওয়া দপ্তর আরেকটা জানিয়েছেন যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলতে পারে, দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায় সামনের সপ্তাহে। তবে আপাতত এই যে 2-1 দিনের মধ্যে বৃষ্টি বা কোনো সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ আগামী সপ্তাহের শেষের দিকে জাঁকিয়ে কিন্তু শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ তোমায় অঞ্জন দা। এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের ক্ষেত্রে, অর্থাৎ উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শীত প্রবেশ করবে। এখনো সময় লাগবে, বেশ কিছুটা দিন ধীরে ধীরে প্রবেশ করবে শীত, এমনটা ইঙ্গিত মিলছে আবহাওয়া দপ্তর থেকে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এখনই ঝুপ করে শীত নামছে না, ধীর গতিতে প্রবেশ করছে দেশ জুড়ে শীত। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরার ক্ষেত্রেও এই একই কথা জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা। ধীর গতিতে আস্তে আস্তে শীত প্রবেশ করছে, তাপমাত্রা নামছে, সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি করে করে নামছে ইতিমধ্যে। রাতের দিকে এবং ভোরের দিকে বইছে হিমেল হাওয়া। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।